২০২৫ সালের নতুন বছর নিয়ে ভয়াবহ ভবিষ্যদ্বাণী করেছেন অ্যাথোস। সংগঠিত হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, এআই ব্যবহার, কৃত্রিম মানুষ তৈরি সহ বিপর্যয় নামবে বিশ্বজুড়ে। তিনি ২০২৫ সালের কিছু ভবিষ্যদ্বাণী তুলে ধরেছেন, যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী বিজ্ঞানীরা গোপন ল্যাবে এমন একটি যান্ত্রিক মানব তৈরি করতে সক্ষম হবেন, যে সমস্ত শক্তিশালী রোগের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হবে। তিনি আরও জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর ব্যবহার ২০২৫ সালে নিয়ন্ত্রণ ছাড়িয়ে যাবে। এই প্রযুক্তি নিজেদের মতো কাজ করতে শুরু করবে, যার ফলে চরম বিপর্যয়ের সৃষ্টি হবে। অ্যাথোস সালোমে একে সকলে আধুনিক নস্ট্রাদামুস হিসেবে চেনেন। ২০২৪ সাল নিয়ে তার করা ভবিষ্যদ্বাণী ইতোমধ্যে ফলে গিয়েছে। বছর ২৪-এর ব্রাজিলিয়ান জ্যোতিষ ইতোমধ্যে সকলের কাছে নিজেকে আলাদা জায়গা করে নিয়েছেন। এবার তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে চমকে যাওয়া কথা বললেন তিনি আগেই জানিয়েছিলেন, কোভিডকালে বিশ্ব বিশেষ সমস্যার মধ্যে পড়বে। ইলন মাস্ক টুইটার কিনে নেবেন, রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হবে। এবার বিশ্বের বাজারে বেড়ে চলা সমস্যার দিকে নজর দিয়ে সালোম জানিয়েছেন, আগামী বছরেই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। মধ্যপ্রাচ্য এবং রাশিয়ার মধ্যে বেড়ে চলা টেনশন নিয়ে সালোম তাই সতর্কতা জারি করেছেন। এই সমস্যার কোনো সমাধান হবে না, এর একটাই সমাধান হবে, সেটা হলো যুদ্ধ। এই যুদ্ধে প্রযুক্তির লড়াই হবে বলেও সকলকে সাবধান করেছেন সালোম। বিভিন্ন গ্রহে থাকা এলিয়েনের সত্যতা বেরিয়ে আসবে। মহাকাশে এলিয়েনের উপস্থিতি সত্য আছে কিনা তা উদ্ঘাটন হবে। এলিয়েনদের উপস্থিতি নিয়ে এটি হবে এখন পর্যন্ত সবচেয়ে বড় সত্যতা। এছাড়া বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রাদুর্ভাব দেখা যাবে। 0 পয়েন্ট শক্তির জেনারেটরগুলির হদিস পাওয়া যাবে না, যা জনজীবনকে প্রভাবিত করবে। জলবায়ু নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা জনজীবনের সর্বনাশ করবে। ২০২৫ সালে এমন কিছু ঘটবে যা এর আগে কখনো দেখা যায়নি। কোথায়ও খরার সৃষ্টি হবে, আবার কোথায়ও এমন বড় ঝড় বইবে যা আগে কখনো মানুষ কল্পনাও করতে পারেনি। গোপন সামরিক অভিযানগুলির বিনাশ ঘটবে। গোপন অস্ত্রের উপর দিয়ে পর্দা উঠবে, যার ফলে সরকারের কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠবে। এলিয়েন নিয়ে গোপন সম্পর্কিত কোনো তথ্য অনেক দেশ গোপন করতে পারবে। ক্লোনিং এবং জেনেটিক পরীক্ষা মানুষকে পুরোপুরি বদলে দেবে। মানব উন্নয়নে নতুন প্রযুক্তি বড় ভূমিকা নেবে। একটি সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, এই যুদ্ধ কোনো সাধারণ মানুষের হবে না, মানুষের সঙ্গে মেশিনের লড়াই হবে। রাশিয়া প্রযুক্তির নতুন দিকে এগিয়ে গিয়েছে। সেই সব প্রযুক্তি যদি তৃতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা হয়, তাহলে বিশ্বব্যাপী কঠিন সমস্যার সামনে পড়বে। এই যুদ্ধের ফলে গোটা বিশ্বে বিশাল আর্থিক মন্দা ঘটবে। কোনো দেশ নিজেকে এই যুদ্ধের কবল থেকে বাঁচাতে পারবে না। যদি কোনো দেশ এটা করতে চেষ্টা করে, তাহলে তার ক্ষতি সবথেকে বেশি হবে। এই যুদ্ধকে সামলাতে পারবে বিশ্বের শক্তিধর দেশগুলি, তবে তারা কতটা কার্যকরী ভূমিকা পালন করবে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে অ্যাথোস সালোম। তার করা ভবিষ্যদ্বাণী কতটা ফলবে সেটা সময়ের উপরে ভরসা করবে। তবে আধুনিক নস্ট্রাদামুসের এই কথায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, কারণ নতুন বছরের দিনকাল শুরু হয়েছে।